গৃহিণীর রান্নাঘর দিয়ে খুশি করার মতো আনন্দ গৃহিণীদের কাছে আর কিছুই নেই। পরিবারের ছোট ছোট খুশি পূরণ করাটাই যেন গৃহিণীদের প্রধান কাজ। সকাল থেকে উঠে বিকাল পর্যন্ত রান্নাঘরেই কেটে যায় মেয়েদের জীবন। তা আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব আর বাজার শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, বরাবর লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এই রাতের প্রায় 10টা বাজে, এই সময় বাজার নিয়ে এসেছে আমার স্বামী। তো এখানে 1 কেজি ক্যাপসিকাম, সাথে আরও দেখবেন অন্য ধরনের একটা ফুলকপি, টমেটো, অনেক কিছুই নিয়ে এসেছে। তো ক্যাপসিকামগুলো খুবই ভালো ছিল, কম দামে পেয়েছে, নিয়ে এসেছে। আসলে আগের দিন আমি চিলি সয়াবিন রান্না করেছিলাম, সেটা খেয়ে নাকি খুবই খুবই ভালো লেগেছে। তো সেই কারণে আবার নিয়ে এসেছে, বলছে যে আরও বেশি করে রান্না করতে। তো এখানে এই যে বিরল জাতীয় এক ফুলকপি, মানে হলুদ ফুলকপি, তো এটা নিয়ে এসেছে 2টা। তো আমারও দেখে ভালো লাগছে, আর এটা থেকে খুব সুন্দর একটা ফুলের ঘ্রাণ আসছে, ভালোই লাগে। তো দেখে আমারও একটু ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন বাজারে এগুলো অ্যাভেলেবেলই দেখা যাচ্ছে, এই বছর খুব বেশি উঠেছে আর প্রচুর পরিমাণে দেখা যায়। তবে এটা কিন্তু বেগুনি কালার আছে, সবুজ আছে, সাদা আছে, এই হলুদও আছে। তো কার কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে তো ভালোই লেগেছে। তো এগুলা রান্না করব বলছে, সবগুলা দিয়ে একটু সবজি আর স্পেশাল কিছু রান্না করার জন্য। তো চিন্তা করলাম দেখি কি করা যায়। আর এখানে টমেটো সম্ভবত 2-2.5 কেজি টমেটো হবে। তো এই সবগুলা নিয়ে এসেছে, বলছে কালকে কিছু একটা স্পেশাল করে দিতে। তো ভাবলাম পরের দিন শুক্রবার, মানে বৃহস্পতিবার রাতে বাজারটা এনেছে, তো শুক্রবার কিছু স্পেশাল করে দেব। তো আমি ভিডিও শেষে দেখাবো আমি কি স্পেশাল রান্না করলাম। তো আমি আসলে সব কিছুই দেখেছি। এখানে ফুলকপি 2টা, 1 কেজি ক্যাপসিকাম আর 2 কেজির মতো টমেটো। তো আন্দাজের উপরে বললাম 2 কেজি, কারণ অনেকগুলোই ছিল, 1 কেজি না, এর থেকে অনেক বেশি হবে। তো যাই হোক, ফুলকপিটা দেখে খুবই ভালো লাগছে, হলুদ জাতের ফুলকপি। আসলে একটু বিরল জাতীয় কিছু দেখলে ভালোই লাগে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে, আর কে কে এই বছর এই ফুলকপিটা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো চলে এলাম আমার কুকিং চ্যানেলের জন্য ভিডিও করব। তো এর আগে একটু ব্লগ চ্যানেলের জন্য ভিডিও করে নিলাম। এখানে আমি আজকে যা যা কিছু রান্না করব সেই সব কিছু এখানে গুছিয়ে গুছিয়ে নিয়েছি। তো আজকে স্পেশাল বিফ দিয়ে কিছু স্পেশাল রান্না করব, সেটা কুকিং চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন। মাকসুদাস ব্লগ উইথ কিচেন, ওই চ্যানেলটাতে পাবেন। আর আমার এই চ্যানেলের ভিতরেও এই চ্যানেলটা বসানো আছে, মানে অ্যানাদার চ্যানেল হিসেবে আছে, আপনারা দেখতে পারেন। তো অফ ক্যামেরায় আমি এগুলা রান্না করব, মানে কুকিং চ্যানেলের জন্য এগুলা ভিডিও করে নেব, সেটা এখানে আর দেখাবো না। আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে চান আমার কুকিং চ্যানেলে দেখে আসবেন। তো আমি কিন্তু রান্না বান্না শেষে, ভিডিও করা শেষে আমি এখানে আবার আপনাদের দেখাচ্ছি। যদিও এই ক্যামেরাটা একটু ভিন্ন ধরনের দেখা যায়, একটু কালো কালো ভাব দেখা যায়, কিন্তু দুইটাই 2 রকম দেখা যায়। তো আমি আজকে ভিডিও করার জন্য এইগুলা রান্না করে নিয়েছি। কিভাবে কি রান্না করলাম সেটা কুকিং চ্যানেলে দেখে নেবেন। এখানে আর বললাম না আমি কি রান্না করেছি, তবে সাজানোটা দেখে নিশ্চয়ই কিছু একটা গেস করতে পারছেন। আপনারা বলে যাবেন যে এটা কি রান্না করেছি, আপনারা নাম বলবেন। তা আপনারা হয়তো অনেকেই কম অল্প সময় টেনে টুনে দেখে নেন, কিন্তু একটা ক্যামেরার পিছনে তো কতটা পরিমাণ কষ্ট বা শ্রম হয় সেটা একমাত্র যারা ভিডিও করে তারাই জানে। তো এর ফাঁকে আবার একটু চুল দেখলাম, আমাদের খাঁটি মশলা মেয়েদের, যেটা অনেক সময় খাবারে পড়ে যায়। তো চুল দেখলে আমারই খাওয়া বন্ধ হয়ে যায়। যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, ওখানে তো আর শেয়ার করিনি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।